আলী আমাকে বললেন যে আপনি ইয়াং ম্যান, এখানে ডেমনস্ট্রেশনে যেভাবে আমাদের আবেগ আপ্লুত করলেন, আপনাকে চাকরি দিলে তো আপনি থাকবেন না এখানে, আপনি তো অন্যত্র চলে যাবেন, আর আপনার গার্জিয়ান আপনাকে চাকরি করতে দেবে এই হাই স্কুলে? আমি বললাম হ্যাঁ দেবে। ধন্যবাদ। আমি বাংলা বিভাগ যে আজ বা তারা 47তম ব্যাচ, এই 47তম ব্যাচ যে সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে, এজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা দীর্ঘ তাদের শিক্ষা জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে যাচ্ছে এবং তারা এই মানে এই মুহূর্তটাকে আনন্দঘন করার জন্য চমৎকার একটা অনুষ্ঠান আয়োজন করেছে এবং আমি মনে করি যে তারা শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল, এখন তারা দেশ সেবার জন্য বেরিয়ে যাবে এবং দেশ সেবার ক্ষেত্রে দেশপ্রেমিক সৎ মানুষ হিসাবে এই দেশকে 21বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যাতে এই দেশকে গড়ে তোলা যায়, এদেশের নাগরিকদের সৃষ্টি করা যায় এবং দেশের মানুষকে সত্যিকার অর্থে সেবাদান করা যায়, সেজন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে এবং তারা এই প্রস্তুতির মাধ্যমে এই 21বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দেশকে এগিয়ে নেবে, এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকে আমি অনুষ্ঠানকে সাধুবাদ জানাই এই অনুষ্ঠান আয়োজনের জন্য। এটা তাদের ভালো আয়োজন, কিন্তু সমাবর্তন তো আসলে ইউনিভার্সিটি তারা যারা সার্টিফিকেট দেয় তারাই সমাবর্তন করে। যেহেতু আমাদের সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা মাঝে মাঝে সমাবর্তন করে এবং তারা হয়তো অতীতে করেছে, ভবিষ্যতে করবে। তো তাদের এই আনুষ্ঠানিক আজকে যে শিক্ষা সমাপনীর যে আয়োজন, এই আয়োজনটা আমি ধন্যবাদ জানাই এবং তারা জাঁকজমকপূর্ণভাবে করেছে, এজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আনুষ্ঠানিকভাবে সমাবর্তন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আপনার কোনো বক্তব্য আছে কিনা বা তাদের? না, আমি মনে করি যে আসলে প্রতি বছরই সমাবর্তন হওয়া দরকার। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আমার আবেদন যে প্রতি বছরই সমাবর্তন করা প্রয়োজন। যদি প্রতি বছর সম্ভব না হয়, অন্ততপক্ষে 2-1 বছর পর পর সমাবর্তন করে যারা এখান থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নিচ্ছে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা দরকার।